আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছে আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নারায়ণগঞ্জের চাষারায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শ্রমিক ছাঁটাই বন্ধ, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং লে অফ ঘোষণা করা, কারখানা খুলে দেওয়ার দাবিতে বেলা 11:30টার দিকে ইউরোটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে চাষারায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানাটির শ্রমিকরা 11 ফেব্রুয়ারি থেকে 1 মাসের বকেয়া বেতন ও ভাতা সহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানায় ভাঙচুরও হয়। এই ঘটনায় চাকরিচ্যুত 28 শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ভাঙচুরের অভিযোগে মামলা করে কর্তৃপক্ষ। ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, তারা আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে শ্রমিকদের দাবি, মালিক পক্ষের সাথে কথা না বলে তারা এই আন্দোলন থেকে সরবেন না। পানির ন্যায্য হিস্যা আদায় ও বিজ্ঞানসম্মতভাবে নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী পাড়ের 11 পয়েন্টে শুরু হয়েছে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। তিস্তার লালমনিরহাট প্রান্তে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জানতে যাচ্ছি মেরিনা লাভলির কাছে, তিনি লালমনিরহাট সেতু এলাকায় আছেন। মেরিনা, পানির ন্যায্য হিস্যার দাবিতে দুদিনের কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে যে জনতার সমাবেশ এবং কর্মসূচি চলছে, 8 ঘন্টা লাগাতার নদী বাঁচানোর যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মসূচি চলছে। আপনাকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তার বলেছেন এই তিস্তা নদী হচ্ছে বাঁচা মরার একটা লড়াই। এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু তিস্তা বিকল্প নয়, অর্থাৎ জীবন জীবিকার জন্য তিস্তা নদীকে বাঁচাতে পারলে জীবন জীবিকা নিশ্চিত হবে। তিনি বলেছেন যে যতক্ষণ তিস্তার বাঁচাও অর্থাৎ তিস্তার যে ন্যায্য হিস্যা পানি সেটি নিশ্চিত করা সম্ভব হবে না এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না, ততক্ষণ কিন্তু তিনি এখানে। ধন্যবাদ মেরিনা। এর আগে রংপুরে তিস্তা পানি সংকটের কারণে সৃষ্ট বহুমাত্রিক দারিদ্র্য ও উচ্চ বেকারত্ব নিরসনে করণীয় শীর্ষক সেমিনার অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। রংপুর বিভাগ সহ উত্তরাঞ্চলের বৈষম্য নিরসন করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও ভারী শিল্পের প্রসার ঘটাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে জানান বক্তারা। কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সে সময় উপদেষ্টা বলেন, মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, মূল্যবোধ ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হবে। তিনি আরও বলেন, মানুষ যখন নামাজমুখী হবে তখন সমাজে অপরাধ প্রবণতা কমবে। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। সে সময় ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, ওলামা, মাশায়েখ ও সংশ্লিষ্টরা। মানুষ নামাজমুখী হবে, তো মানুষ যখন নামাজমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য, ধর্ম পালন করার যে ঐতিহ্য, এটাকে আমরা আরো ব্যবহার করতে পারবো। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
বরিশাল মহানগর বিএনপির ২৬ নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাদির উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষের অফিস কক্ষ সহ সকল কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। ফরিদপুরে সঙ্গীত আলোচনা ও নাটকের মধ্য দিয়ে সঙ্গীতজ্ঞ অমল ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সভায় অংশ নেন অধ্যক্ষ আলতাফ হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাদাত হোসেন তিতু ও অন্যরা। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ ক্যাম্পাসে জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনায় পার্বত্য চুক্তি আলোকে ভূমিতে নারী অধিকার নিশ্চিত করার বিষয়ে খাগড়াছড়িতে নারী হেডম্যান ও কারবারিদের সম্মেলন হয়েছে। সম্মেলনে মূল আলোচক ছিলেন চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশিস রায়। কুড়িগ্রামে উলিপুর উপজেলার 4টি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মণ্ডলের হাট নতুন প্রশাসনিক উপজেলা ও থানা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 21 ভোরে আমি আজও পাই নতুন প্রত্যয় স্লোগানে নওগাঁয় সপ্তাহব্যাপী অমর 21 বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার। নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারে রফিউর রাব্বি রচিত নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য ও বৃত্তের বাইরে এই বই দুটির মোড়ক উন্মোচন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যাডমিরেটস অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। নাটোরের লালপুরে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে 200-রও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া জমি জোরপূর্বক দখল, উচ্ছেদ ও সরকারি খাল ভরাট করে প্রভাবশালীদের মাছের খামার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভূমিহীনরা। ভোলায় রেইস প্রকল্পের আওতায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক 5 দিনের প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম। আল মুকসিদ, চ্যানেল আই। বছরের পর বছর দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার কুমারপুর নোয়াপাড়া বালুশখাল। বাঁধ নির্মাণে ব্যবহার হচ্ছে আশপাশের ফসলি জমির মাটি। এতে টপসয়েল বিনষ্টের পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশও। স্থানীয়দের শঙ্কা, নতুন করে প্রকল্প বাস্তবায়িত হলে চরম হুমকিতে পড়বেন হাজারো মানুষ। জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 90 দশকের পর থেকে প্রভাবশালীদের দখল, দূষণ আর প্রশাসনের অপরিণামদর্শী ও অপরিকল্পিত বাঁধ নির্মাণে প্রবাহ হারাতে থাকে খালটি। পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে নতুন করে নেওয়া জীবন রক্ষা বাঁধ প্রকল্প। নতুন বাঁধ নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। আমরা 25টা মৌজা বন্যায় প্লাবিত হবে, আমরা ঘর পানিবন্দী থাকবো। আমরা চাই এই বান বন্ধ হোক। বাড়ি থেকে আমি 1 টাকাও আমরা পাই, আমরা 1 টাকা অথবা 50 পয়সা রেটও পাইতাম। তারপরও আমার আনুমানিক এখানে 4-5 লাখ টাকা করে আমরা পাইতাম। মানববন্ধন প্রতিবাদ সত্ত্বেও প্রকল্প বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। জীবন দিয়ে হলেও এই বেড়িবাঁধ বন্ধ করার জন্য আমরা প্রয়োজনে লাশ হব, মৃত্যুবরণ করব। পাহাড়ি ঢলে বর্ষাকালে আমন ফসল বিপর্যস্ত হবে, বাড়িঘর বিধ্বস্ত হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধ নির্মিত হলে লাভবান হবে স্থানীয় জনপদ। তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে। কাজেই কতিপয় লোক এখন এসে যদি বলে যে আমার এখানে প্রকল্পটা কেন প্রণয়ন করা হচ্ছে কিংবা জাস্টিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে, আসলে বিষয়টা সেভাবে গ্রহণযোগ্য হবে না। জলবদ্ধতা নিরসন সহ বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রকল্প বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরই রয়েছে কৃষি সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।